তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হচ্ছে প্রমিস এবং অ্যাসিঙ্ক অ্যাওয়েট। তো আমরা যখন ব্রাউজারে বা সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাসিঙ্ক্রোনাস কাজ করি, যেমন এপিআই থেকে ডাটা আনা, ফাইল রিড করা বা ডাটাবেজে যদি কিছু লেখা থাকে, তো ওই ধরনের কাজগুলো যদি আমরা করতে চাই, আর ঠিক তখনই আমরা চাই না পুরা কোড থেমে থাকুক। আমরা চাই না পুরা কোড থেমে থাকুক, বরং কাজটা ব্যাকগ্রাউন্ডে আমাদের চলবে। আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের রেজাল্টটা নিয়ে আমরা কাজ করব। তো এই অ্যাসিঙ্ক্রোনাস কাজগুলো হ্যান্ডেল করার জন্য জাভাস্ক্রিপ্টে মূলত প্রমিস এবং অ্যাওয়েট এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটি হচ্ছে প্রমিস। প্রমিস কি? জাভাস্ক্রিপ্টে প্রমিস হচ্ছে একটি অবজেক্ট যা আমাদের যে ভবিষ্যতে কোনো একটা কাজের সফলতা বা ব্যর্থতা নির্দেশ করে, যেটাকে আমরা রিজলভ অথবা রিজেক্ট আমরা বলে থাকি। তো প্রমিসের মূলত তিনটা অবস্থা এখানে কাজ করে। একটি হচ্ছে পেন্ডিং, যেটা হচ্ছে এখনো কাজ চলছে। আর একটা হচ্ছে ফুলফিল, যখন কাজটা সফলভাবে শেষ হয়ে গেছে। এবং সর্বশেষ হচ্ছে আমাদের রিজেক্ট, যখন কোনো কাজ ব্যর্থ হয়েছে। এই ধরনের জিনিসগুলো প্রকাশ পায়। তো আমরা চলে যাচ্ছি সরাসরি এডিটরে আমরা আজকে প্রমিসের মাধ্যমে ডাটা ফেচ করার একটা ব্যবহার আমরা দেখব। তো এখানে কনস্ট্যান্ট আমরা বলে দিলাম গেট ডাটা নামক একটা ফাংশন তৈরি করলাম। এটা একটা অ্যারো ফাংশন আমরা তৈরি করে নিলাম। তো এই জায়গায় আমরা রিটার্ন করব নিউ দিয়ে, আমাদেরকে নিউ অবশ্যই দিতে হবে। এরপর আমাদেরকে প্রমিস লিখতে হবে। তাহলে আমরা প্রমিস থেকে আমাদের এই জায়গায় মূলত আমাদের এখানে হবে আর রিজলভ এবং রিজেক্ট। আমরা এখানে পাবো রিজলভ এবং রিজেক্ট। ওকে, তাহলে এই জায়গায় মূলত আমাদের কাজগুলো হবে। তো এখানে আমরা একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল তৈরি করি যে সাকসেস। আমরা সাকসেস বলে দিলাম যে ট্রু। ওকে, সাকসেস বলে দিলাম ট্রু। আর এই জায়গায় আমরা একটা সেট টাইম বলে দিলাম, সেট টাইম আউট। ওকে, সেট টাইম আউটের মধ্যে আমরা একটা কন্ডিশন দিই, ইফ যদি সাকসেস যদি হয়, তাহলে আমাদের এই ব্লকে কিছু আমরা কাজ করব। এখানে আমরা কি কাজ করব? আমরা রিজলভের মাধ্যমে বলে দিব যে ডাটা পাস সাকসেস। এরপরে আমরা ইলস এর মধ্যে এই জায়গায় আমরা বলে দিব যে রিজেক্ট। এখানে আমরা বলে দিব ডাটা পাস ফেল। ওকে, তো আমাদের একটা সাকসেস সেট টাইম আউট আমরা তৈরি করে ফেললাম। এবং অবশ্যই সেট টাইম আউটের মধ্যে আমাদেরকে এখানে টাইমিংটা বলে দিতে হবে। আমরা এখানে বলে দিলাম 2 সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের একটা গেট ডাটা, সেই গেট ডাটাকে আমরা কল করব, নিচে কল করব। এই গেট ডাটাকে যদি আমরা নিচে কল করি, গেট ডাটা থেকে আমাদের কি করতে হবে? ডট দেন দিয়ে আমাদেরকে জিনিসটাকে রিসিভ করতে হবে। কারণ যেহেতু আমরা প্রমিস নিয়ে কাজ করছি, আমাদেরকে অবশ্যই যখন আমরা ফাংশনটা কল দিব তখন আমরা ডট দেন দিয়ে রিসিভ করব, ডট দেন দিয়ে তারপর আমরা পাস করব। তো এখান থেকে এখানে দিতে হবে ডট দেন। এই দেনের মধ্যে আমরা এই জায়গায় একটা রেজাল্ট, একটা ভেরিয়েবল আমরা এখানে নিয়ে নিলাম। এখানে আমরা রেজাল্টটা পাবো কনসোলের মধ্যে। লগ বলে দিলাম। লগের মধ্যে আমরা যদি রেজাল্টটাকে যদি প্রিন্ট করি, তাহলে আমরা রেজাল্টটা দেখতে পাবো। ঠিক সেম ভাবে ডট দেন এর পরে আমাদের যেটি দেখতে হবে, যদি কোনো কিছু এরর থাকে তাহলে আমরা ক্যাচ দিয়ে পাবো। তাহলে এখানে আমরা ক্যাচের মধ্যে কি হবে? আমাদের এই জায়গায় একটা এরর থাকবে, আর এখানে আমরা আমাদের এররটা পাবো। ওকে, আমরা এই জায়গায় একটা ভুল করেছি, সেটা হচ্ছে ক্যাচ এই যে ওকে এইভাবে। তাহলে এই জায়গায় কনসোলের মধ্যে আমরা আমাদের কনসোলটা প্রিন্ট করব। ওকে,
এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি নোট ইন্ডেক্স ডট জেএস, তাহলে অপেক্ষা করছে করছে এই যে ডাটা আসছে, তাহলে 2 সেকেন্ড সে কিন্তু অপেক্ষা করলো, তারপর ডাটাটা সে দিয়ে দিল। ঠিক আছে, আমাদের প্রজেক্টটা কিন্তু থেমে নেই। কেন থেমে নেই? আমি এখানে বলে দিলাম লগ ডাটা প্রজেক্ট রানিং। ওকে, এখন যদি আমরা একটু রান করি, আমরা কিন্তু প্রজেক্ট রানিং জিনিসটা পেয়ে গেছি, তারপরে পাচ্ছি আমরা ডাটা পাস সাকসেস। আর এই জায়গায় যদি ট্রু না হয়, যদি ফলস আসে, তাহলে কিন্তু আমরা রিজলভের মধ্যে চলে আসবে, এই যে সরি রিজেক্টের মধ্যে চলে আসবে। এখন যদি দেখি 2 সেকেন্ড পর আমরা দেখতে পাচ্ছি ডাটা পাস ফেল। মূলত এটাই হচ্ছে আমাদের প্রমিসের কাজ। এই প্রমিসের মধ্যে আমরা রিজলভ এবং রিজেক্টের মাধ্যমে পোল দিতে পারি। আমাদের ডাটা যদি সঠিকভাবে পাই তাহলে কি হবে, আর যদি সঠিকভাবে না পাই তাহলে কি হবে। আর এটি যদি আমরা অ্যাক্সেস করতে চাই, আমাদেরকে ডট দেন দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে হবে, এবং ডট ক্যাচ দিয়ে আমাদের অ্যারোটাও এখানে ধরে রাখতে হবে। এটা হচ্ছে মূলত অ্যাডভান্স একটা টপিক। তবে অ্যাডভান্স টপিক হলো দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়। তো ঠিক সেম ভাবে আমরা অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট দিয়েও এই কাজটা আরো সুন্দরভাবে করে ফেলতে পারি। মূলত আপনি প্রমিস দিয়েও কাজ করতে পারেন, চাইলে আপনি অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়েও এই কাজটা করে ফেলতে পারেন। আপনি শুরুতেই দুইটাই অবশ্যই কাজ করবেন, এবং পরবর্তীতে প্রজেক্টের মধ্যে আপনি যে কোনো একটা প্রক্রিয়ায় কাজ করতে পারবেন। তবে অ্যাসিঙ্ক অ্যাওয়েট হচ্ছে আমাদের মডার্ন এবং যেটা বলে যে প্রমিক্স হ্যান্ডেল করার জন্য খুব একটা দারুণ একটা সিনট্যাক্স, খুব সহজ। তো অ্যাসিঙ্ক নিয়ে যদি আপনি অ্যাসিঙ্ক অ্যাওয়েট নিয়ে যদি আপনি কাজ করতে চান, আমরা একটা কাজ করি, এই জিনিসটা আমরা সম্পূর্ণ কেটে দিই, আর এই জায়গায় আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট নিয়ে কাজ করব। মূলত আমরা একটা ডাটা একটা এপিআই কে ফেচ করব। এখানে আমরা বলে দিলাম কনস্ট্যান্ট পেজ ডাটা। এই জায়গায় আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করলাম। অবশ্যই আমরা ট্রাই ক্যাচের মধ্যে রাখবো। ট্রাই, এই যে একটা ব্লক, এরপর হচ্ছে ক্যাচ। ক্যাচের মধ্যে এখানে অ্যারো থাকবে, অ্যারোর সেই অ্যারোটা আমরা এখানে পাবো। ট্রাই ক্যাচ আমরা একটু বলে দিই, ট্রাই ক্যাচ হচ্ছে মূলত আমাদের কাজের ক্ষেত্রে যদি কোনো অ্যারোর থাকে, সে অ্যারোটা আমরা কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এই জায়গায় আমরা ট্রাই করব, যদি কোনো অ্যারোর থাকে তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা কিন্তু থামবে না, সেটা অ্যারোর এই ক্যাচ ব্লকে চলে আসবে। তার মানে আমাদের কোডটা কিন্তু চলবে, কোডটা চলতে থাকবে, আর ক্যাচের মধ্যে কি অ্যারোর দিচ্ছে সেই জিনিসটা আমরা কিন্তু ধরে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা যদি অবশ্যই আমরা কিন্তু ট্রাই ক্যাচ দিয়ে কাজ করে থাকি। যে কোনো লজিক আমরা অবশ্যই ট্রাই ক্যাচ দিয়ে করে থাকি। ট্রাই ক্যাচ দিয়ে করার একটাই সুবিধা, সেটি হচ্ছে আপনার যদি কোনো ধরনের অ্যারো থাকে, সেই অ্যারোটা আমরা এখানে সহজেই খুঁজে ফেলতে পারবো, সহজেই বের করা যায় অ্যারোটা। তো ট্রাই এর মধ্যে আমরা একটা কাজ করি, কনস্ট্যান্ট এখানে বলে দিলাম রেসপন্স। আমরা রেসপন্স থেকে আমরা বলে দিলাম, সরি, রেসপন্স একটা ভেরিয়েবল তৈরি করলাম, আর এখানে আমাদেরকে বলে দিতে হবে ফেচ। জাভাস্ক্রিপ্টে এটি হচ্ছে একটা বিল্ডিং মেথড, যেটা দিয়ে আমরা এপিআই ফেচ করে থাকি এপিআই কল করার জন্য। ওকে, সো এখানে আমাদেরকে একটা এপিআই দিতে হবে। সো আমরা একটা এপিআই এখানে দিয়ে দিচ্ছি। এটা একটা এপিআই জেসন প্লেস হোল্ডার। আপনারা এই প্লেস হোল্ডার লিখে সার্চ করলে অনেকগুলো এপিআই পেয়ে যাবেন। জেসন প্লেস হোল্ডার এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো মাথায় রাখবেন, ফেচ যেহেতু আমরা করছি, আমরা এখানে ব্যবহার করব অ্যাওয়েট, আর এখানে যেহেতু অ্যাওয়েট ব্যবহার করছি, আমাদেরকে অ্যাসিঙ্কও ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে এই জায়গায় অ্যাসিঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে এখানে অ্যাসিঙ্ক আর এখানে হচ্ছে অ্যাওয়েট। এটাই এতটুকু হচ্ছে মূলত কাজ। অ্যাওয়েট মানে হচ্ছে সে অপেক্ষা করবে, কারণ আমাদের এই এপিআইটা রয়েছে সার্ভারে, সার্ভার থেকে ডাটা আসা পর্যন্ত সে অপেক্ষা করবে, অপেক্ষা করার পর সে এখানে জমা করবে। অবশ্যই অ্যাওয়েট যখন ব্যবহার করব, আমাদেরকে ফাংশনে কিন্তু অ্যাসিঙ্ক ব্যবহার করতে হবে। তো আমরা এখন একটা রেসপন্স, এই যে রেসপন্স এখানে তো জমবে। তো এই জিনিসটাকে যদি আমরা পেতে চাই, আমরা একটা কাজ করি, কনস্ট্যান্ট এখানে বলে দিলাম ইউজার। আমরা এখান থেকে আমরা সেম ভাবে অ্যাওয়েট অপেক্ষা করব, রেসপন্সটাকে আমরা জেসনে কনভার্ট করে নিচ্ছি, যাতে করে আমরা আমাদের তথ্যটা পেতে পারি। সো আমরা লগ করলাম, লগের মধ্যে
লগের মধ্যে আমরা বলে দিলাম ইউজার। ওকে। আর ক্যাচের মধ্যে এই জায়গায় লগের মধ্যে আমরা জাস্ট বলে দিব যে আমরা এররটা দেখতে চাই। যদি কোনো এরর আসে তাহলে এটা আমরা কনসোলে দেখতে পাবো। ওকে, এখন আমরা যদি কল দিই তাহলে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। ও, আমরা তো এই যে এটাকে কল দিই নাই, তাহলে আমাদেরকে ফাংশনটা তো কল দিতে হবে। হ্যাঁ, এতটুকুই হচ্ছে আমাদের ফাংশন কল। এরপরে আমি এটাকে ক্লিয়ার করে নিই, টার্মিনালটা ক্লিয়ার করলাম, রান করলাম। এই যে আমরা একটা ডাটা পেয়ে গেছি, খুব সুন্দর একটা ডাটা যেটা আমরা এপিআই থেকে পেয়ে গেছি। তাহলে এই ডাটাটা কোথা থেকে আসছে? এই অংশ থেকে আসছে, এবং সিম্পল একটা কোডের মধ্যে থেকে আমরা খুব সহজে পেয়ে গেছি। যেটা যদি আমরা প্রমিস দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক কিছু লিখতে হচ্ছে। ওই জায়গায় আমরা যদি অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করি, মডার্নটা যদি আমরা ব্যবহার করি, খুব সহজে আমরা আমাদের ডাটাগুলো পেয়ে যাই। মূলত আমাদের নেক্সট যে প্রজেক্টগুলো রয়েছে এবং বর্তমানে যে প্রজেক্টগুলো চলছে সবগুলোতে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা ব্যবহার করে দেয়, কারণ অ্যাসিঙ্ক অ্যাওয়েট আমাদের কোডগুলো খুব সহজ করে দেয়। তো এখন প্রশ্ন হচ্ছে বাস্তব জীবনের সাথে যদি আমরা তুলনা করি, ধরেন জিনিসটা আমরা ঠিক এইভাবে বুঝাই যে একজন দোকানদার আপনাকে বলল যে ভাই 1 কেজি চিনি দেন, আমি 5 মিনিট পরে এসে নিয়ে যাব। মাথায় একটু জিনিসটা একটু বুঝতে চেষ্টা করেন। ধরে নেন একজন দোকানদারকে বললেন যে ভাই আমাকে 1 কেজি চিনি দেন, আমি 5 মিনিট পর এসে কিন্তু নিয়ে যাব। তো এই ক্ষেত্রে আমি ওই দোকানদারকে একটা প্রমিস দিলাম যে আমি আসবো 5 মিনিট পর, কিন্তু আমি আসবো। আমি একটা প্রমিস দিলাম যে 5 মিনিট পর আমি আসবো। যদি আমি ঠিক সময়ে এসে চিনিটা নিয়ে যাই তাহলে সেটা হবে রিজলভ। তার মানে আমাদের প্রমিসটা সফল। এই যে প্রমিসটা কিন্তু সফল। প্রথম অংশ হচ্ছে পেন্ডিং। পেন্ডিং কি? ওই যে আমি দোকানদারকে বললাম যে ভাই আমার জন্য 5 কেজি চিনি রাখেন, আমি 5 মিনিট পরে আসছি, তার মানে সে পেন্ডিং এ চলছে। এখন 5 মিনিট পরের ঘটনা, 5 মিনিট পর আমি কি করলাম, আমি যদি চিনিটা নিয়ে ওনার কাছ থেকে নিয়ে নিই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে রিজলভের মধ্যে চলে যাবে, ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, আমি কথাটা আমি রাখছি, আমি 5 মিনিট পর এসে দোকানদার কাছ থেকে আমি চিনিটা নিয়েছি, তাহলে আমি আমার শর্তটা কিন্তু ফুলফিল করেছি। তাহলে এই জায়গায় প্রমিসের কোনটা আসবে? সেটা হচ্ছে রিজলভ আসবে। অন্যদিকে যদি আমি না আসি তাহলে কিন্তু 5 মিনিট পরে এই জিনিসটা রিজেক্টেড হয়ে যাবে, কারণ আমি ব্যর্থ হয়েছি, এবং সেটা কিন্তু প্রমিসের রিজেক্ট যে মেথড রয়েছে সেটাকে প্রদান করে। তো এইভাবে হচ্ছে আমাদের বাস্তবিক উদাহরণ। তো অন্যদিকে আমরা যেটা বলি যে কেন প্রমিস এবং অ্যাসিঙ্ক ওয়েট দরকার হয়, প্রথমত হচ্ছে যেটাকে বলে কলব্যাক হেল। কলব্যাক হেল হচ্ছে ফাংশনের ভেতরে ফাংশন, এর ভেতরে ফাংশন, এই ধরনের যে জটিলতা, ওই জটিলতা থেকে আপনি যদি কেটে উঠতে চান আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্টের এই যে প্রমিস, অ্যাসিঙ্ক ওয়েট, এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আপনি যদি কোডকে যদি পরিষ্কার রাখতে চান তাহলে এই জিনিসগুলো বিকল্প কিছু নেই। আর অবশ্যই অ্যাসিঙ্ক্রোনাস কাজগুলো আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রমিস এবং অ্যাসিঙ্ক ওয়েট জিনিসগুলো ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিবাগিং করার ক্ষেত্রে এটা কিন্তু খুব দারুণ একটা কাজ করে। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা প্রমিস শিখলাম, অ্যাসিঙ্ক ওয়েট এর কাজ শিখলাম। এই জিনিসগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে।